বাবাজি ভাইরা আমার মায়েরা লক্ষ্য করে শুনবেন, আজকে জগতের মধ্যে আমরা 60 বছর 70 বছর 80 বছর বেঁচে থাকি। আজকে 60 বছর 70 বছর বেঁচে থাকার জন্য আমরা যে টালি দিয়ে বাড়িখানা তৈরি করি, আমরা যে মার্বেল দিয়ে বাড়িখানা তৈরি করি, আমরা যে পাকা দিয়ে বাড়িখানা তৈরি করি, এই বাড়িখানা তৈরি করতে 6 বছর থেকে 7 বছর সময় লেগে যায়। আজকে সুন্দর করে যদি আরো তৈরি করি 10 বছর মিনিমাম সময় লেগে যায়। এত সুন্দর করে বাড়িখানা তৈরি করার পরে ওই বাড়িতে প্রবেশ করি। আচ্ছা বলেন 10 বছর যে বাড়িখানা তৈরি করতে সময় লাগবে, ওই 10 বছর আপনি বাঁচবেন কিনা কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, ওই 10 বছর বাঁচবেন কিনা গ্যারান্টি নাই। 10 বছর তো দূরের কথা, 10টা সেকেন্ড আপনি বাঁচবেন কিনা তার গ্যারান্টি না। আজকে যেই জগতে আপনি 60 বছর 70 বছর থাকবে, আপনার 10 বছর আপনি সময়টাকে কাজে লাগায় মস্ত বড় একটা বাড়ি তৈরি করতে চান, যেখানে আপনি 60 বছর 70 বছর থাকবেন। আর যেই কবরে আপনি যাবেন, ওই কবরটা তৈরি করতে মিনিমাম 30 মিনিট থেকে 1 ঘন্টা লাগে। ওই কবরে আপনাকে সারা অমর ভর থাকতে হবে। আজকে জগতের মধ্যে যেই চেহারা নিয়ে তুমি ঘোরো, আজকে জগতের মধ্যে যে স্বর্ণ নিয়ে তুমি ঘোরো, আজকে জগতের মধ্যে যে টাকার বড়াই তুমি দেখা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, সেই সময় তোমার টাকার বড়াই থাকবে না, সেই সময় তোমার চেহারার বড়াই থাকবে না, সেই সময় তোমার যৌবনের বড়াই থাকবে না, সেই সময় তোমার রক্তের গরম থাকবে না, সেই সময় তোমার একটা কথাই মনে আসবে, হায় রে সারা জীবন আমি কি করিলাম। বাবাজি ভাইরা, একটা সময় আসবে যে সময় আপনি মনে মনে চিন্তা করবেন, আল্লাহ গো আমাকে পুনরায় একটা সময় দেওয়া হোক, পুনরায় আমাকে একটা টাইম দেওয়া হোক, আমি আল্লাহ তোমার ইবাদত বান্দেগি করব, পুনরায় আমাকে একটা সময় দেওয়া হোক, আমি আল্লাহ তোমার উপাসনা করব। আল্লাহ বলে, বান্দারে তোমাকে একবারই আমি সময় দিয়েছিলাম, সেই সময়টা তুমি মেইনটেনেন্স করো না, তোমাকে পুনরায় দ্বিতীয়বার আর সময় দেওয়া হবে না। কবরে প্রথম রাত্রি কেমন হবে আমাদের, কবরে প্রথম দিনটা আমাদের কেমন হবে, কবরে যখন আপনাকে শুইয়ে দেওয়া হবে, কবরে মুনকার নাকির আসিয়া তিনটা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নবীকে। আপনি যদি প্রশ্নটার উত্তর দিতে পারেন, ওই আপনার পুলসিরাত পার হয়ে যাবে, মিজানের পাল্লা আপনারা নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আজকে হাউজানের পানি, হাউজে কাউসারের পানি পান করবে। আর তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনাকে এমন করে চাপ দেবে, আপনার হাড় হাড্ডি গুলা আটার মতো পিষাই করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত যন্ত্রণা, এত কষ্ট কেমন করে সহ্য করবি রে মা? আজকে জগতের মধ্যে শীতের দিনে, ঠান্ডার সময়ে আজকে ফজরের নামাজ তুমি আদায় করতে পারো না, আজকে শীতের দিনে তুমি ঠান্ডার জন্য ঠান্ডা পানি দিয়ে উজু বানাতে পারো না, আজকে গরমের দিনে ঘরের মধ্যে রাত্রি বেলায় রাত্রি 12টার পরে তাহাজ্জুদের নামাজ তুমি আদায় করতে পারো না, আল্লাহর দরবারে তুমি দোয়া করতে পারো না। আজকে গরমের ভয়ে, ঠান্ডার ভয়ে আমার নবী বলে, এই আমার উম্মত উম্মতিরা শোনো, আজকে জগতের শীত তোমাদের কাছে কিছুই না, আজকে জগতের গরম তোমাদের কাছে কিছুই না। যদি তুমি এই জগতের ঠান্ডা শীত যদি সহ্য করতে না পারো, কিয়ামতের দিন ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন, যে আগুনে আপনাকে নিক্ষেপ করলে 70 বছর জাহান্নামের আগুনে পড়তে সময় লাগে। জোরে বলো সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, মওত কাকে বলে, মওত আমাদের কেমন হবে? একটা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে মানুষ যখন ইন্তেকাল করবে, নবী গো মানুষের কি আঘাত যন্ত্রণা ব্যথা বেদনা হবে? নবী আমার বলে, এই আমার সাহাবীরা শুনে নাও, শুনে না, একটা উটকে হালাল না করিয়া ওই উটের চামড়া গুলোকে চাকু দিয়ে যখন তুমি ছিলবে, একটা উট চামড়া ছিলার যতটা ব্যথা অনুভব করবে, একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 20টা নয়, 30টা নয়, 80টা উটের চামড়া ছিলিয়া
যতটা 80টা উট ব্যথায় ব্যথিত হবে, একটা মানুষের যখন জান কবজ হবে কতটা ব্যথা অনুভব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, মানুষ যখন মারা যায় কুল পাতা গরম জল দিয়ে গোসল কেন দেওয়া হয়? কুল পাতা গরম জলে গোসল এই জন্য দেওয়া হয়, আপনার যখন মৃত্যু ঘটবে, ইসরাইল আলাইহিস সালাম আপনার জীবনটাকে, আপনার প্রাণটাকে যখন নিয়ে যাবে, আপনার শরীরটা ব্যথায় ব্যথিত হয়ে থাকবে, ওই গরম জল দিয়ে যখন আপনার শরীরটা আপনার ধৌত করে দিবে, অনেকটা ব্যথা থেকে আপনি আরাম পেয়ে যাবে। বাবাজি ভাইরা, আমার সাহাবায়ে কেরামগণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে প্রত্যেকটা বান্দা বান্দির এই রকম কি কষ্ট হবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আমার সাহাবীরা, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, যারা সালিহ হবে, সালিহা হবে, তাদের এমন ভাবে জানটা কবুল হবে, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা তো দূরের কথা, তারা তাদের মওত হয়ে যাবে, তারা জানতেও পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির মৃত্যুর লক্ষণ হলো যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, যারা সালিহ হবে, যারা সালিহা হবে, তারা যখন মরণ আপনার গ্রহণ করবে, তাদের যখন মওত হবে, তাদের কপালটা ঘেমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বাবা মুমিন হবে, যারা মুমিনত্ব অর্জন করতে পারবে না, দেখবেন বাবা তাদের চোখ, তারা যখন মওত গ্রহণ করবে, তাদের কারো দেখবেন চোখ বাইরে হয়ে যাবে, কারো দেখবেন জিহ্বা বাইরে হয়ে যাবে, কারো পায়খানা হয়ে যাবে, কারো পেশাব হয়ে যাবে, অনেকে দেখবেন আপনার বমি করে দেয়, উল্টি করে দেয়, আপনার গলা থেকে যেন রক্ত বের হয়। কেন না, ইসরাইল আলাইহিস সালাম যখন আপনার প্রাণ পাখিটাকে নিতে যায়, তাদের প্রাণটা শরীরের মধ্যে ছোটাছুটি করে, কোন সময় পায়ের দিকে চলে যায়, কোন সময় হাঁটুর দিকে চলে যায়, কোন সময় পেটের দিকে চলে যায়, কোন সময় মাথার দিকে চলে যায়। তারা সহজে ইসরাইল আলাইহিস সালামকে আপনার ধরা দিতে চায় না। এই জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সেই সমস্ত জায়গাগুলো দিয়ে আমাদের অক্সিজেন আপনার নেওয়া দেওয়া হয়, সেই সমস্ত জায়গাগুলো দিয়ে হাওয়া বাতাস আপনার বের হয়, ওই সমস্ত জায়গাগুলোর মধ্য দিয়ে ইসরাইল আলাইহিস সালাম জান প্রাণ খানাকে বের করে নিয়ে আসে। এই জন্য অনেক মানুষের চোখ দুটো আপনার বের হয়ে থাকে, অনেক মানুষের জিহ্বাটা বের হয়ে যায়, অনেক মানুষের আপনার পায়খানা হয়ে যায়, অনেক মানুষের প্রস্রাব হয়ে যায়। মওতের এত যন্ত্রণা রে বাবা, মওতের এত যন্ত্রণা একজন মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ তাবারক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন, বলে করে ইনসানু দাইফা, আল্লাহ বলে বান্দারে, আমি তোমাদের জগতের মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে, তোমাদের সময়সীমা যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। মওত এমন একটা জিনিস রে বাবা, আপনি যেই জায়গায় লুকান না কেন, যেই জায়গায় যান না কেন, ইসরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। বেরাদার, আজকে আমি মাওলানা পিয়ারুল তো দূরের কথা, আজকে আপনি তো দূরের কথা, আজকে বিজ্ঞান তো দূরের কথা, আজকে ডাক্তার তো দূরের কথা, আজকে মাস্টার তো দূরের কথা, আজকে প্রফেসর তো দূরের কথা। আগের যুগে কত রাজা বাদশাহ এই মওত থেকে বাঁচার জন্য সিন্ধুক তৈরি করেছে, সমুদ্রের তলে ঘর তৈরি করেছে, আজকে তারা রাজবাড়ি গুপ্ত ঘর তৈরি করেছে, কিন্তু তবু মওতের হাত থেকে ছাড় পায়নি, কিয়ামত পর্যন্ত ছাড় পাওয়া যাবে না। অবহেলায় দিন কাটাইলি রে বান্দা, অলসতায় দিন কাটাইলি, একবার আল্লাহর উপাসনা করলি না। বাবাজি ভাইরা, আপনি বলবেন আমি তো মারা যাব, আমি কষ্ট কেমন করে বুঝতে পারবো? আমি মারা গেলে আমার যা কষ্ট হবে আমি বুঝতে পারবো, লোকে তো বুঝতে পারবে না, মানুষ তো বুঝতে পারবে না। বাবাজি ভাইরা, আজকে থেকে বহুদিন আগে অর্থাৎ 2000 সালে আপনার আমাদের এলাকায় যখন বন্যা এসেছিল,
কালোখালীর বাঁধ যখন ভেঙেছিল, কত সন্তান ওই পানিতে আপনার ভেসে গিয়েছিল, কত বাপ ওই পানিতে ভেসে গিয়েছিল, কত মা ওই পানিতে ভেসে গিয়েছিল, কত বাপ মা, কত বান্দা বান্দি ঘর ছাড়া হয়েছিল, কত জমি জায়গা ছাড়া হয়েছিল। সন্তানকে হাড়ির মধ্যে ঢুকাইয়া মা সাঁতার দিয়ে সন্তানকে পানির মধ্যে দিয়ে নিয়ে যাইতে যাইতে এমন ভাবে একটা স্রোত আসে, সন্তান যেন হাড়ির সঙ্গে যেন ডুবে যায়। জননী ওই সন্তানের হাত কানা পাকড়াও করেছে, সন্তানকে লইয়া মা যেন সাঁতার কাটতে পারে না, মা যেন সন্তানকে উঠাইয়া মা যেন আপনার পানির উপর পানির থেকে উঠে আসতে পারে না। মা চিন্তা করলো, আল্লাহ গো, আজকে যদি সন্তানকে আমি বুকে আঁকড়ে ধরে থাকি, আমিও বাঁচতে পারবো না, আমার সন্তানও বাঁচতে পারবে না। মা চিন্তা ভাবনা করিয়া ওই সন্তানের হাত কানা ছেড়ে দিল, নিজের মা নিজের জান কানা প্রাণ কানাকে নিয়ে বাঁচাইল। বলেন বলে ওই মায়ের বুকের মধ্যে সন্তানের মৌতের বেদনা কতটা ছিল। মা একজন মা বুঝতে পারে, যখন শিশু সন্তান যুবক সন্তান যখন ইন্তেকাল করে, বাপ যখন সন্তানের লাশটাকে কাঁধে করে নিয়ে যায়, সারা পৃথিবী বাপের কাঁধে উঠেছে, এটা ওই বাপ যেন বুঝতে পারে। আরে সন্তানের মায়া মমতা একমাত্র বাপ মায় বোঝে। একটা সন্তানের যদি আপনার হাত খানা যদি আপনার আছড়ে যায়, পা খানা যদি একটু কোন রকম ভাবে ব্যথা ব্যতীত হয়, মা বাবা রাত্রি বেলায় ঘুম আসে না। একটু আঘাত লাগার কারণে বাপ মা যদি ব্যথা বেদনা যন্ত্রণা পায়, যার আঘাত লেগেছে সে কতটা ব্যথায় ব্যতীত হইতে পারে। বেরাদার, আজকে আমরা জগতের মধ্যে ইয়াস আরাম করে আমরা চলাফেরা করতে আছি, কিন্তু আমরা মওতকে স্মরণ করি না। নবী আমার বলে, উম্মাত উম্মাতিরা, আজকে তোমরা প্রতিনিয়ত প্রতিদিন 70 বার করে যদি মওতকে স্মরণ করতে পারো, আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমাদের শবে মেরাজ কবে পার হইল? আমরা কেমন মুসলমান দেখা, আমাদের শবে মেরাজ কবে পার হইল আমরা জানি না, আমাদের শবে বরাত কবে আসবে আমরা জানি না, আমাদের পবিত্র রমজানুল মুবারকের মাস কবে আসবে আমরা জানি না। তবে আমরা যুবক যুবতী এতটুকু জানি 14ই ফেব্রুয়ারি কবে আসবে এটা আমাদের স্মরণে আছে, নাকি বলে? এই জন্য বাবা ফেসবুকের মধ্যে ঢুকলে শুধু 14ই ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি মানে আপনার 14ই ফেব্রুয়ারি যুবক যুবতীকে আপনার গোলাপ দিবে, আর আপনার যুবতী যুবককে গোলাপ দিবে, তারা প্রেম আলাপন করবে। আজকে শরীয়ত এটাকে প্রাধান্য দেয় না। আমার মা বোনেরা, আজকে আপনারা হয়তো জানেন না যে 14ই ফেব্রুয়ারি যুবক যুবতী প্রেম আলাপন করবে। এই ফেব্রুয়ারি মাসে 14 তারিখে ওই ডেটে আমাদের শবে বরাতের দিন পড়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই 14ই ফেব্রুয়ারিতে শবে বরাতের দিন রে বাবা, এই শবে বরাত আমরা অনেকে পালন করি না, অনেকে বলে এটা বেদাত, এটা শিরক, এটা করা যাবে না, অনেকে ফতোয়া ফারাই দেয় রে বাবা। কিন্তু যে ফতোয়া ফারাই দেয় তার সন্তান তার কন্যা যখন 14ই ফেব্রুয়ারিতে গোলাপ ডে পালন করে, রোজ ডে পালন করে, তখন তারা বাধা দিতে পারে না। মাস্তানি শুধু বাবা এই জায়গাতে, অন্য জায়গাতে নয়। এক মৌলভী সাহেব বলেছে যে যখন বাড়ি যাবে তখন মহিলাদেরকে সালাম দিবে, মা যদি থাকে সালাম দিবে, বোন যদি থাকে সালাম দিবে, বিবি যদি থাকে সালাম দিবে। কোথা থেকে? বাড়ির বাইরে থেকে। কি বলে? বলে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। যদি বাড়ির মধ্যে মা যদি বিপর্দায় থাকে, কন্যা যদি বিপর্দায় থাকে, যদি বোন যদি বিপর্দায় থাকে, বুঝতে পারবে আমার ভাই এসেছে বা আমার আব্বা এসেছে বা আমার চাচা এসেছে, তাহলে সে পর্দা করবে না। কি বলে? এই জন্য সালাম দিতে বলেছে যে মহিলাদেরকে অবশ্যই সালাম দিবে। এইদিকে যুবকেরা কি করেছে বললেন, ওই জিয়াগঞ্জ কলেজের গেটে যে দাঁড়িয়েছে, যত বেটি ছেলে বার হয়েছে সবকে বলছে আসসালামু আলাইকুম।
যে বলেছে বেটি ছেলেকে সালাম দিও, ও নিজের বাড়িতে বাপ মা খালা ফুফুকে সালাম না দিয়ে কলেজে যে বেটি ছেলেকে সালাম দিছে। আর বুঝলেন যত বেটি ছেলে সব চটির বাড়ি বুঝলেন ওকে ভালো করে দাবাইছে। এখন মৌলভী সাহেব কাছে হচ্ছে, হুজুর আপনি যে বললেন যে মেয়েদেরকে সালাম দিতে হবে, তা আমি যে সালাম দিলাম তো মার খেলাম। বলে কি করেছো? বলে কলেজে যে সব মেয়ে ছেলেকে সালাম দিয়েছি। বলে তোমাকে আরো মারেনি, এই তোমার কপাল। যে তোমাকে আরো মারেনি, এই তোমার কপাল। সালাম দেওয়ার একটা জায়গা আছে বাবা, কথা বুঝলেন কিনা? একজন বাপ আমার মাদ্রাসায় ছোট্ট ছেলেকে ভর্তি করেছে। এখন ভর্তি করে বলছে, ওর মা বলছে ছেলেটাকে নিয়ে এসো গা, ঠান্ডার দিনে শীতের পিঠা করবো তো খাওয়াবো। তো এবার ছেলেটাকে নিয়ে আসতে গেছে, বাপের পেশাব চাপাইছে। এবার বলছে বেটা একটু দাঁড়া, আমি পেশাব করে নি। এবার যখন পশ্চিম দিকে ঘুরে পেশাব করতে এসে বলছে আব্বা ওই দিকে পেশাব করে না। বলছে কেন রে বেটা? বলছে ওই দিকে কাবা ঘর আছে, হ্যাঁ ওই দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। আবার যখন অন্য দিকে পেশাব করতে এসেছে তো বলছে এই দিকে পেশাব করে না। বলে কেন? বলছে এই দিকে আমার পীর সাহেবের কবর আছে। আবার যখন অন্যদিকে ফিরে পেশাব করতে এসে তো বলছে ওই দিকে ফিরে পেশাব করে না। বলছে কেন? তো বলছে যে এই দিকে আমার দাদির কবর আছে। আবার যখন অন্যদিকে পেশাব করতে এসে বলছে এই দিকে ঘুরে পেশাব করে না। বলছে কেন রে? তো বলছে এই দিকে আমার পীর সাহেবের খাদেমের কবর আছে, বুঝলে? তো বলছে যে ঠিক আছে, তাহলে এদিক ওদিক সেদিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো দিকে যখন পেশাব করতে পারে তো কোনো তো দিক নাই, তাহলে কি করবো? তো গাছের ঝাড়ে যায়। তো বলছে আব্বা ওই দিকে পেশাব করে না। বলছে কেন? তো বলছে গাছের তলায় পেশাব করতে হয় না, গাছের তলায় পেশাব করতে হয় না। তো বলছে তোর নিয়ম আর পালন করা যাবে না, আমাকে আর বলিস না। বলছে কেন? তো বলছে এমনি হয়ে গেছে, মানে আমাকে আর অর্ডার করিস না, মানে ওই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আর দরকার নাই, আমার এমনি পেশাব হয়ে গেছে। পেশাব কতদিন থেমে থাকবে বাবা? একটা প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, একটা সীমা আছে। সীমা যখন অতিক্রম করে যাবেন তখন সেই আপনার কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটবে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলে হুজুর বিষ কি জিনিস, বিষ কি জিনিস? তো জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে মানুষ যেটা ব্যবহার করে যখন অতিরিক্ত ব্যবহার হয়ে যায় ওটাই হচ্ছে বিষ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন অতিরিক্ত হয়ে যায় ওটাই হচ্ছে বিষ। এটা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর কথা বললেন। বাপজি ভাইরা আমার মায়েরা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গত 27 তারিখে মেরাজের রাত্রিতে নবী আমার ঊর্ধ্ব গমনে গিয়েছিলেন, আর 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা নিয়ে এসেছিলেন নাকি বলে। তো এই রাত্রিতে আল্লাহ তাবারক তাআলা আপনার এই 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজাকে ফরজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওয়াজের মাধ্যমে বলে থাকি মেরাজের রাত্রিতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব গমনে গিয়েছিলেন। নবী আমার জান্নাত দর্শন করেছেন, জাহান্নাম দর্শন করেছেন। নবী আমার আল্লাহর পয়গম্বরকে দর্শন করেছেন। নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ফেরেশতা বর্গকে দর্শন করেছেন। এমন কি আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাবারক তাআলার সঙ্গে দিদার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দর্শন করে না, জাহান্নাম দর্শন করে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ফেরেশতাদের দর্শন করে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে দর্শন করে না, ইউসুফ আলাইহিস সালামকে দর্শন করে না, ইয়াকুব আলাইহিস সালামকে দর্শন করে না। আপনি বলবেন হুজুর গো আমরা ইতিহাসের পাতায় দেখেছি নবী আমার জান্নাত জাহান্নাম পুলসিরাত মিজান আপনার দর্শন করেছে, আপনি বলছেন দর্শন করে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জগতের মধ্যে ছিল নবী আমার বলেছিলেন যে আমি ঊর্ধ্ব গমনে যাব, মেরাজে যাব, এই কথা বলেছিলেন। আমার নবীজিকে ডাকা হয়েছিল কোনটা? জি আমার নবীজিকে ডাকা হয়েছিল। এই জন্য বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা জান্নাত দর্শন করে না, জান্নাতে আমার নবীজিকে দর্শন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম আমার নবীজিকে দর্শন করেছে। আজকে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আমার নবীজিকে দর্শন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছে মুসা নবী তো
জীবন পাহাড়ে কি আছে না চলে ওকে খোদার নূরে পাহাড় জলে মূসা নবী জলে না প্রেম তো মরে না প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম কষ জলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ও বাবাজি ভাইরা আমার মায়েরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে মেরাজ কমপ্লিট করে যখন জগতের মধ্যে আসলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি জান্নাত দর্শন করেছেন জাহান্নাম দর্শন করেছেন নবী গো জান্নাতে মানুষ বেশি আছে না জাহান্নামে বেশি আছে নবী আমার বলে সাহাবীরা শোনো রে জান্নাতের চাইতে মানুষ বেশি জাহান্নামের মধ্যে আছে জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার বলে সাহাবীরা শোনো রে তবে জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে নারীরা বেশি জাহান্নামে আছে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পুরুষের চাইতে নারীরা বেশি বেশি করে আল্লাহর উপাসনা করে নারীরা বেশি বেশি করে নামাজ পড়ে নারীরা বেশি বেশি করে রোজা রাখে নারীরা বেশি বেশি করে দান খায়রাত করে একটা বাড়িতে যখন ফকির মিসকিন যায় পুরুষে ভিক্ষা দেয় না মহিলারা দেয় কে দেয় মহিলারা দেয় দান খায়রাত মহিলারা করে রমজান মাসের আগে সবে বেরাতে আপনার নফল ইবাদত আছে এই নফল ইবাদত পুরুষের চাইতে নারীরা বেশি করে সবে বরাতে নফল ইবাদত পুরুষের চাইতে নারীরা বেশি করে বেরাদার কুরবানিতে যে রোজা রাখতে হবে ওই রোজাটাও আমার মা বোনেরা রাখে অতএব সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আজকে নারীরা বেশি বেশি করে ইবাদত করে নারীরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করে তবুও এই নারীরা বেশি জাহান্নামের মধ্যে কেন আছে নবী আমার বলে সাহাবীরা শোনো রে নারীরা বেশি বেশি জাহান্নামের মধ্যে এই কারণে থাকবে বেশি নয় তিনটা কারণে নারীরা জাহান্নামী হবে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ তিনটা কারণ কি কি কারণ বলে আমার নবী বললেন প্রথম নম্বর কারণ হলো মা বোনেরা নারীরা স্বামীদের কথার অবাধ্য হয়ে চলবে স্বামীদেরকে গালিগালাজ করবে এক নম্বর কারণ হবে এটা দ্বিতীয় নম্বর কারণ হইবে নারীরা গীবত করবে তৃতীয় নম্বর কারণ হইবে নারীরা বেপরদায় তারা চলবে জোরে বলেন সুবহানাল্লাহ তিনটা কারণ এক নম্বর হলো স্বামীর কথা অবাধ্য হওয়া দ্বিতীয় নম্বর হলো বেপরদায় চলা তৃতীয় নম্বর হলো গীবত করা এই তিনটা কারণে নারীরা বেশি বেশি জাহান্নামী হবে সামনে আজকে ফেব্রুয়ারি বাবা 6 তারিখ সামনে 14 তারিখ হলো শবে বরাত শবে বরাতের পরে পবিত্র রমজান মাস এই পবিত্র রমজান মাসে যারা বাবা ইবাদত করলো যারা রমজান মাসে রোজা রাখলো যারা বাবা তারাবি পড়লো এদের চাইতে বড় ভাগ্যবান আর জগতের মধ্যে কেউ রইল না নবী আমার বলে দিয়েছে এই আমার সাহাবীরা শোনো রে যারা পবিত্র রমজান মাস পাইলো যারা পবিত্র রমজান মাস পাওয়ার পরে
কবরে যারা রোজা রাখলো না, আমার আল্লাহ তাবারক তাআলার কাছে তাদের মতো দুর্ভাগ্যবান আর কেউ রইল না। তবে বাবাজি ভাইরা, আমার যুবক ভাইদেরকে বলবো, যতই পবিত্র রমজান মাসে রোজা রাখো না কেন, যতই তুমি দান করো না কেন, যতই ইবাদত করো না কেন, তোমার পিতামাতাকে যদি সম্মান যদি না দাও, তোমার পিতামাতার যদি খিদমত না করো, তোমার পিতামাতার যদি কথাবার্তা না শোনো, তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মা বোনেরা গো, আজকে আপনি পবিত্র রমজান মাসে 30টা রোজা করলেন, 30টা রোজা করার পরে ওই 30 দিনের মধ্যে একদিন আপনার স্বামীর কথা শোনেন না, স্বামীর কথার অবাধ্য হয়ে যায়। এই একদিন একটা সময়ে স্বামীর কথা অবাধ্য হওয়ার কারণে আপনার কোন ইবাদত রমজান মাসে রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য স্বামীর কথা অবাধ্য হবেন না, স্বামী যেমনই হোক না কেন। আল্লাহ তাবারক তাআলা একজন বিবিকে স্বামীর পায়ের তলে জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিকে স্বামীর পায়ের তলে জান্নাত দিয়েছে। আপনি বলবেন, হুজুর গো, আমার স্বামীর কথা শুনলাম না ঠিকই, কিন্তু রমজান মাসে রোজা করলাম, ফরজ রোজা করলাম, এই ফরজ রোজা করার পরে আমার রোজা কেন কবুল হবে না? আসেন মা বোনেরা, একটা ওয়াকিয়া শুনালে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একজন আবু সাল্লাম নামে একজন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার সাহাবী ছিলেন। ওই সাহাবী একজন আরবিয়ান মানুষ, একজন আরবিয়ান মহিলাকে আপনার বিবাহ করেছিলেন। আর বিবাহ করার পরে তারা 5 বছর জীবন যাপন করেছিল। 5 বছরে ওই মহিলা কোন এমন ইবাদত ছিল না, সমস্ত ইবাদত বান্দি করেছিল। রোজা রমজান মাস আসলে রোজা রাখে, শবে বরাত আসলে আমার নবীজির সুন্নাত পালন করে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার ফলো করে। ওই মহিলা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হইল। একদিন ওই মা আর জগতের মধ্যে যেন আপনার থাকলো না, ইহ জগৎ ছেড়ে যেন পরজগৎ গমন করলেন। একবার আওয়াজ দিয়ে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারে, প্রত্যেকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকে মারা যেতে হবে। জগতের মধ্যে কেউ বেঁচে থাকার জন্য আসে না। কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাবো, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। বাবাজি ভাইরা, ওই মহিলা যখন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন যখন অতিবাহিত হয়ে গেল, বাবা একটু লক্ষ্য করে শুনবে, একজন কন্যার কাছে সব চাইতে আপন কাছের বান্ধবী হইল তার নিজের মা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কন্যার যখন বাধা বিপদ আসে, একজন কন্যা যখন মনের কথা কাউকে খুলে বলে, মা ছাড়া কাউকে খুলে বলতে পারে না, বাবাকে বলতে পারে না, ভাইকে বলতে পারে না, মাকে খুলে বলে। এই জন্য মা সবচাইতে বড় বন্ধু বান্ধবী হলো একজন কন্যা। যে কন্যা
বাড়িতে আপনার মা না, ওই কন্যা মায়ের যে কতটা মর্ম ওই কন্যা বোঝে। ওই যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাল্লাম নামে ওই সাহাবীর বিবি যখন ইন্তেকাল করলেন 2 মাস পরে তার শাশুড়ি রাত্রি বেলায় যেন বিছানায় ঘুমায় আছে, রাত্রি বেলায় বিছানায় যেন শুয়ে আছে, স্বপ্নের মাধ্যমে যেন দেখতে আছে যে তার কন্যা জাহান্নামের মধ্যে আছে। আর ওই কন্যা মাকে চিল্লায় চিল্লায় বলতেছে, মা গো আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। মা গো জীবনে সব ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা করেছি, পবিত্র রমজান মাস পেয়েছি, 30টা রোজা রেখেছি, ইফতার করেছি, তারাবিও পড়েছি। মা গো আজকে একটা অন্যায় আমি করেছি, একটা দিন আমার স্বামীর কথা শুনি না। মা বলল, বেটি রে কি এমন কথা শোনো না? বলে পবিত্র রমজান মাসে স্বামী আমাকে একবার আহ্বান করেছিলেন, একবার ডেকেছিলেন, একবার মিলন তিথির জন্য আমি বারণ করে দিয়েছিলাম যে পবিত্র রমজান মাস চলছে, স্বামী গো আজকে আমার দ্বারা সম্ভব নয়। মা ওই কথাটার জন্য আজকে ওই স্বামীর কথার অবাধ্য হওয়ার জন্য আজকে আল্লাহ তাবারক তাআলা আমাকে জাহান্নামের মধ্যে রেখেছে। মা গো আমার স্বামী যদি ক্ষমা করে দেয় আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে দেবে। মা একবার আমার স্বামীর কাছে যা, আর যাওয়ার পরে আমার স্বামীকে জানায়া দাও, আমার স্বামীকে বুঝায় দেয়, আমার স্বামী যেন আমাকে একবারের জন্য ক্ষমা করে দেয়। সকালবেলা ওই মায়ের যেন ঘুমটা ভেঙে গেছে, সকালবেলায় উঠিয়া আপনার খাওয়া দাওয়া না করিয়া যেন জামাইয়ের কাছে এসে হাজির হয়েছে। আচ্ছা বলেন, রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে কোন মা যদি দেখে সন্তান জাহান্নামের মধ্যে আছে, মা যদি স্বপ্নের মাধ্যমে দেখে বিদেশের সন্তান আজকে কষ্টের মধ্যে আছে, কোন মা যদি স্বপ্নের মাধ্যমে দেখে সন্তানকে জ্বর হয়েছে, কোন মা যদি স্বপ্নের মাধ্যমে দেখে সন্তানকে আমার অসুখ বিসুখ হয়েছে, ওই মায়ের দ্বারা খাওয়া কি সম্ভব হবে? হবে না রে বাবা। ওই মা জামাইয়ের কাছে এসে হাজির হয়েছে, আর হাজির হওয়ার পরে জামাইকে বলতেছে, ওকে আমার জামাই আমি তোমাকে কন্যা দিয়েছি, তোমাকে বেটি দিয়েছি, তোমাকে ভালো লেগেছে, তোমাকে তোমার পরিবেশ আমাকে খুব সুন্দর লেগেছে, আজকে তোমার ব্যবহার চরিত্র আমাকে খুব ভালো লেগেছে, এই জন্য আমার কন্যার সঙ্গে বিবাহ তোমার দিয়েছি। আমি রাত্রি বেলায় এমন একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নটা খুব ভয়ঙ্কর স্বপ্ন, আমার কন্যা জাহান্নামের মধ্যে আছে। ওগো জামাই আমার কন্যাকে তুমি ক্ষমা করে দাও, আমার কন্যাকে যদি তুমি ক্ষমা করে দাও আমার কন্যা জান্নাতের মধ্যে যাবে। আমার আল্লাহ তাবারক তাআলা আমার কন্যাকে জান্নাতের মধ্যে দিবে। ওই আবু সাল্লাম উনি বললেন, ওগো মা, ওগো আমার শাশুড়ি মা, বলেন আমি যে আমার বিবির প্রতি নারাজ আছি এটা আপনি কি করে জানলেন? ওই মা বলল, জামাই গো আমি রাত্রি বেলায় স্বপ্নের মাধ্যমে দেখেছি, আমার স্বপ্নের মাধ্যমে আমার কন্যা বাঁচাও বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও এই বলে চিৎকার করতেছিল, আর সমস্ত কথা আমাকে খুলে বলেছে। এবার জামাই বলল, কি কথা বলেছে? বলে রমজান মাসে, পবিত্র রমজান মাসে আমার মেয়েকে আমার কন্যাকে তুমি একবার আহ্বান করেছিলে, তোমার কথায় ওই মহিলা কর্ণপাত করে না, আমার কন্যা কর্ণপাত করে না, তোমার বিছানায় আসে না, এই জন্য তুমি মনে মনে রাগ করেছো, আর এই রাগ করার কারণে আল্লাহ তাবারক তাআলা আমার কন্যাকে জাহান্নামের মধ্যে রেখেছে। ওই জামাই মনে মনে ভাবলো, কথা তো ঠিক বলছে, যে কথা তো ঠিক বলছে, বাবারে স্বপ্ন যে এটা আমরা দেখি, আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয় কি হয় না? স্বপ্ন সত্য হয় কি হয় না?
অনেকের স্বপ্ন বাবা সত্য হয়, তবে বাবা যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, যারা সলিহ হবে, যারা পরেশগার হবে, তাদের স্বপ্ন বাবা সত্য হবে। তাদের কখনো ডুপ্লিকেটে শয়তান স্বপ্ন দেখাইতে পারে না। আর আমরা নাম করা যারা হাজি আছি, নাম করা গাজী আছি, লোক দেখানো নামাজ পড়া, লোক দেখানো আমরা ইমামের কাছে যাই, লোক দেখানো ইমামকে শ্রদ্ধা করি, ওই বান্দারা আসল স্বপ্ন কোনদিন দেখবে না, কারণ এরা পুরোটাই মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকে আছে দেখবেন না, বলে আরে বাপ রে ইমাম সাহেব, আপনি যখন নামাজটা পড়ান না, দিলটা আমার একবার ঠান্ডা হয়ে যায়, অন্তরটা শীতল হয়ে যায়। বলে আপনার কেরাত যা কেরাত না, সত্যি মাশাআল্লাহ। ইমামের সাহেব বলে দিল, আর পরবর্তীতে চায়ের দোকানে গিয়ে বলছে যে ইমাম সাহেব প্রতিদিন একই সূরা পড়ছে, ইয়ার ভালো লাগছে না। মসজিদে ইমামের নাম করছে আর চায়ের দোকানে যে ওই ইমামের গীবত করছে। আচ্ছা বলেন, ওর নামাজ হবে? জীবনে হবে না। এই যদি কোনদিন স্বপ্ন দেখে, তার স্বপ্ন সত্য হবে? হবে না। একজন মানুষ বাচ্চা কাল থেকে বিছানায় পেশাব করে দেয়। অনেক বাচ্চা আছে তো, এই বাপজিরা, অনেক বাচ্চা আছে পেশাব করে না, বিছানায় পেশাব করে দেয়। তো এই একজন পেশাব করে দেয়, তো 8-9 বছর বয়স হয়ে গেছে, ইমাম সাহেবের কাছে গেছে, বলে হুজুর আমার ছেলে আছে, তো আমার ছেলেটা পেশাব করে দেয়, তো এক কাজ করেন, একটু দুয়া দরুদ দেন না, আমার ছেলেটা যাতে পেশাব বন্ধ হয়। তো ইমাম সাহেব একটা দুয়া দিয়েছে, পেশাব কিন্তু বন্ধ হয়েছে না, রাত্রেবেলায় বিছানায় পেশাব করে। তো মা আর কতদিন পেশাব খাঁচবে? তো 11-12 বছর যখন বয়স হলো, ইমাম সাহেবের কাছে এসে বলছে হুজুর পেশাব তো বন্ধ হইলো না। তো বলছে এক কাজ করেন, আপনার ছেলের মুসলমানি দিয়ে দেন, যদি পেশাব বন্ধ হয়। মুসলমানি দিয়েছে, পেশাব বন্ধ হয় না। 15-16 বছর বয়স হলো, তো বলছে এক কাজ করেন, বিয়ে দিয়ে দেন, যদি বিয়ে দিয়ে পেশাব বন্ধ হয়। জি, দেখবেন অনেক ছেলে পিলে বদমাইশি করে, ঠিক মতো কাজ করে না, বাইক জোরে চালায়, তারপরে বাপ মায়ের কথা শোনে না, তারপরে উচ্চিঙ্গা বুদ্ধি দেখায়। ওই ছেলে পিলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন, বাস ওদের গল্প শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? তো বুঝলেন, তো এবার বিয়ে দিয়ে দিয়েছে। তো বিয়ে দেওয়ার পরে ওর পেশাবের হার মনে হচ্ছে আরো বেড়ে গেছে। তো ইমাম সাহেব বলছে আর তো কোনো রাস্তা নাই, এক কাজ করেন, ওকে একবার হজে পাঠান, যদি হজ করে আইসা যদি পেশাবটা বন্ধ হয়, বুঝলেন, এদিক ওদিক সেদিক করে টাকা পয়সা করছে, হজে গেল, হজ করে আইসা পেশাব বন্ধ হলো না। এবার বিবি একদিন হঠাৎ করে যে হ্যাঁ গো, তোমার কি সারা জীবন আমাকে পেশাব খাইতে হবে? আর পেশাবের যে দুর্গন্ধ, এত দুর্গন্ধ আমি কি করে সহ্য করবো বলো ধেনে? ছেলে পিলে হয়ে গেল, সবকিছু সংসার সাজিয়ে গেল, তোমার পেশাব বন্ধ হলো না। স্বামী স্ত্রীতে বুঝলেন একটা ভালো ঝগড়া, একটা ঝামেলা কিন্তু হয়ে গেল। কথা বুঝতে পারলেন? ঝামেলা হয়ে গেল। এবার ওই হাজী সাহেব কিন্তু রাগ করে একখান দড়ি নিয়ে চলে এসে বাগানে, যে জীবন আর রাখবো না, পেশাব যখন বন্ধ হইলো না, তো এই জীবন আর আমি রাখবো না। এখন রাস্তায় যেতে যেতে ইমাম সাহেবের সাথে দেখা, বলছে কি ব্যাপার হাজী সাহেব, কোথায় যাবে? দড়িলে। তো সে জীবন আর রাখবো না। বলে কেন? বলে বিছানায় পেশাব বন্ধ হলো না, আমি কিন্তু জীবন দিয়ে দেবো। তো বলছে হাজী সাহেব বলেন তো, আপনি পেশাবটা কি করে করেন? একদিন হয়, 2 দিন হয়, 5 দিন হয়, না বছরে বছর আপনি বিছানায় পেশাব করছেন? তো আর বলিও না ভাই, আমি রাত্রিবেলায় বিছানায় শুয়ে থাকি, স্বপ্নের মাধ্যমে দেখি পেশাব চাপাইছে, আমি দৌড়ে যাই, বাথরুমে চলে যাই, বাথরুমে যাওয়ার পরে 2-1 থাকে যারা বলে পেশাব করে দেয়, বাথরুমে চলে এসেছে, অমনি আমি পেশাব করে দিই, ঘুম থেকে উঠে দেখি বিছানায় পেশাব করেছে। রাত্রে স্বপ্নে দেখলাম যে আমি বাথরুমে পেশাব করছি, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমি বিছানায় পেশাব করেছি। তো মৌলভী সাহেব বলে শোনেন, যারা বলে যে এই পেশাব করো, তা আপনি ওদেরকে বলবেন টাকা দে তো পেশাব করবো, তাছাড়া পেশাব করবো না। তাহলে টাকাও দিতে পারবে না স্বপ্নে, আর আপনি পেশাবও করবেন না। বলে ঠিক আছে, ভালো যুক্তি। বাড়ি ঘুরে এসে রাত্রে বেলায় শুয়ে আছে, ঠিক রাত্রে পেশাব চাপাইছে। এবার পেশাব ফিরতে বাথরুমে গেছে। এবার যারা বলে যে পেশাব ফির, তারা বলছে পেশাব কর, দাঁড়িয়ে কেন? তো বলছে টাকা দে তো পেশাব করবো। তো বলছে টাকা দে তো পেশাব করবো, মানে টাকা পয়সা নাই, তুই এমনি পেশাব কর। তো বলছে না আমি পেশাব করবো না। তো পেশাব করবি না? ওকে লাগেছে তাড়তে, ও লাগেছে দৌড়তে, স্বপ্নের মাধ্যমে দৌড়া হয়, দৌড়া হয় না, দৌড়তে দৌড়তে যে একটা খেজুর গাছে উঠে গেছে। তো ওরা বলছে নাম, তো বলছে নামবো না। তো নামবি না তো আমি উঠতে পারবো না। তো বলছে পারলে উঠ। এবার ওরা কিন্তু উঠতে লেগেছে। এখন শয়তান পাশে থেকে বলছে হারে, তুই যে খেজুরের গাছে উঠেছিস, তো খেজুর গাছ কত বড়, খেজুর গাছে তো তোকে ধরে ফেলবে, তা তুই যুক্তি খুঁজে পাচ্ছিস না, তুই আগে উঠেছিস, ওরা পরে উঠছে। তুই এক কাজ কর, লুঙ্গি ঘান তুইলে ধার ধার করে হাইয়া দে, তাদের মাথায় পড়বে, জীবনও তোকে ধরতে আসবে না। জি, আর অমনি বলছে ভালো যুক্তি, ও বুঝলেন একবারে পায়খানা একবারে সেইভাবে একবারে দিয়ে দিয়েছে। একবারে ঘুম থেকে উঠে দেখছে যে আসলে কারোর মাথায় পায়খানা করে, বিছানায় পায়খানা করেছে। এখন স্ত্রী বুঝলেন সেই ফায়ার ব্রিগেড একবার হয়ে গেছে, যে এতদিন পেশাব করছিলে, এখন তুমি পায়খানাও করছো, তোমার পায়খানা
খাইবে কেডা বেরাদার। তা আমাদের বর্তমানে স্বপ্ন হলো এরকম নাকি বলে, দেখিয়া হয় আরাক, কিন্তু যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, সালেহীন হবে, পরেশগার হবে, তাদের স্বপ্ন কোনোদিন কখনো কিয়ামত পর্যন্ত মিথ্যা হবে না, হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আমার মায়েরা, যেটা আমি বলতেছিলাম, এবার জামাই বলতেছে, হ্যাঁ শাশুড়ি মা আপনি কি করে জানলেন? বলে আমি রাত্রি বেলায় স্বপ্নের মাধ্যমে দেখেছি, আমার কন্যা স্বপ্নের মাধ্যমে দেখিয়েছে, আজকে তুমি যদি ক্ষমা না করো আমার কন্যা জান্নাতের মধ্যে যাইতে পারবে না, আমার আল্লাহ তাবারক তাআলা আমার কন্যাকে জান্নাতের মধ্যে দিবে না। জামাই বলল, মা সেই দিন তোমার কন্যা আমার কথা শোনে না, আমার কথা অবাধ্য হয়েছে, এই জন্য তোমার কন্যার প্রতি আমার একটু আবেগ আছে, আপনার কন্যার উপরে আমার একটু রাগ আছে, এই ক্ষমা আমি কিয়ামত পর্যন্ত করতে পারবো না। এবার মা জামাইকে বারবার যখন বুঝায় বলল, ক্ষমা করলো না, এবার ওই মা জননী বাড়িতে যাওয়ার পরে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে চিন্তা করে কোথায় যাব, কোথায় যাব, এক পা দুই পা করতে করতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছে। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রাত্রি বেলায় একটা স্বপ্ন দেখিলাম, আমার যে কন্যা হযরত আবু সাল নামে বিবি যে ইন্তেকাল করেছে, আজকে জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ গো, আজকে আমার জামাই যদি তার বিবিকে ক্ষমা না করে আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতে দিবে না। নবী আমার বলে, সাহাবীরা রে, আবু সাল্লামকে একবার ডেকে নিয়ে আসো, আমি তার সঙ্গে কথা বলতে চাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আপনারা ডেকে নিয়ে আসলো, আমার নবী বলে, এ সাহাবী শোনো রে, আজকে তোমার বিবিকে নাকি ক্ষমা করতে পারছো না, আজকে তোমার বিবিকে নাকি ক্ষমা করো না। বলে, হুজুর গো, আমার কথা অমান্য করেছে, আমার কথা শোনে না, এই জন্য আমি তাকে ক্ষমা করতে পারি না। নবী আমার বলে, সাহাবী রে, তুমি কি জানো না, জানো না, একজন বান্দা হইয়া অপরজন বান্দাকে যদি কেউ ক্ষমা করে দেয়, আমার আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী শোনো রে, আজকে যদি তোমার বিবিকে তুমি ক্ষমা করে দাও, আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা এই কথা শুনিয়া আমার নবীর সাহাবী তার বিবিকে ক্ষমা করে দিলেন, আর আল্লাহ তাবারক তাআলা ওই নারীকে জান্নাতের মধ্যে দিলেন। রাত্রি বেলা তার মা স্বপ্নের মাধ্যমে দেখতেছে কন্যা আমার জাহান্নামে ছিল, আজকে জান্নাতে আছে। ওই কন্যা বলতেছে, মা আজকে পৃথিবীর মধ্যে যতই ইবাদত উপাসনা করো না কেন, আজকে পৃথিবীর মধ্যে পবিত্র রমজান মাসে যতই রোজা রাখো না কেন, যতই ইফতার করো না কেন, যতই তারাবি পড়ো না কেন, যতই তাহাজ্জুদের নামাজ পড়ো না কেন, আজকে স্বামীর কথার অবাধ্য হইলে আমার আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য মা বোনেরা, আপনারা স্বামীর কথা মতো চলবেন, স্বামীর কথার অবাধ্য হইবেন না। আজকে বলবেন, হুজুর গো, আমার স্বামী তো মদ্যপান করে, আমার স্বামী তো জুয়া খেলে, আমার স্বামী তো নামাজ পড়ে না, আমার স্বামী রোজা করে না, আমার স্বামী কেমন এটা একমাত্র আমি জানি, অন্য লোক জানে না। বলে কি বলে না, আমি জানি আমার স্বামীর অত্যাচার সহ্য করা যায় না। মা একটা কথাই আপনাদের বলে যায়, হযরতে আসিয়া ছিল, নাম শুনেছেন? হযরতে আসিয়া, তার স্বামীর নাম ছিল ফেরাউন, তার স্বামীর নাম ছিল ফেরাউন। তো ফেরাউনের চাইতে খারাপ মানুষকে জগতের মধ্যে আর ছিল? ফেরাউনের চাইতে খারাপ মানুষ আর কেউ ছিল না। তো হযরতে আসিয়া কি দ্বিতীয় বিবাহ করেছিল? ইতিহাসে প্রমাণ দিতে পারবে? পারবে না। হযরতে আসিয়া ফেরাউনের সংসারকে ছেড়ে দিয়ে এসেছিল না, না না না। হযরতে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দী। আজকে ফেরাউনের ঘর সংসার যদি ছাড়তে না পারে, ফেরাউন এত খারাপ হওয়ার পরে, শত শত মানুষকে হত্যা করার পরে, আজকে ওই ফেরাউনের কাছ থেকে যদি হযরতে আসিয়া দূরবর্তী না হইতে পারে, ওই ফেরাউনের চাইতে মা বোনেরা আপনার স্বামীরা অনেক গুণে ভালো, নাকি বলে? ফেরাউনের চাইতে আপনার স্বামীরা অনেক গুণে ভালো। এই জন্য আপনি যদি স্বামীকে বলে যদি ঠিক না করতে পারেন, তো রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার স্বামীর জন্য দোয়া করবেন।
আপনার স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত দান করো, আমার স্বামীকে ভালো করে দাও, আমার স্বামী যেন আমার কথা মতো চলে। কোন নারী না চায় যে স্বামী আমার কথা শুনে চলবে না? জি, প্রত্যেকটা নারী চায়। এই জন্য মা বোনেরা ইবাদত করবে না, আল্লাহর কাছে দোয়া করবে না, মৌলবীর কাছে শুধু তাবিজ লেওয়ার লেগে যাবে, আর ওজার কাছে ভেড়ার দড়ি কিনতে যাবে যে হুজুর দেন স্বামীকে খাওয়াবো, আমি যা বলবো স্বামী যাতে তাই শুনে। কথা বুঝলেন না? কিন্তু ইবাদত বান্দেগি করবে